ভেক্টর চ্যাপ্টারের আলোচনার এই পর্বে আমি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি ভেক্টর কিভাবে কাজ করে এবং ওই ভেক্টরের রূপ কি রকম হবে সেটি নিয়ে আলোচনা করব এবং ওই ভেক্টরের মান কিভাবে বের করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো এবার এই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমি এখানে একটা হেক্সাগোনাল ড্র করে রেখেছি, যার ইন টোটাল সাইড হচ্ছে কয়টি? 6টি, এবং ইন টোটাল তার পিক পয়েন্ট বা শীর্ষবিন্দু রয়েছে 8টি। এখন এই 8টি শীর্ষবিন্দুর মধ্যে এখানে কেবল একটি বিন্দু বিদ্যমান, যে বিন্দুটি ত্রিমাত্রিক বিন্দু নির্দেশ করে, এবং বাকি সবগুলো বিন্দু নয়তো একমাত্রিক হবে নয়তো দ্বিমাত্রিক হবে। এখন এই যে কোন বিন্দুগুলো একমাত্রিক এবং কোন বিন্দুগুলো দ্বিমাত্রিক এগুলো একটু দেখি। প্রথমে এই বিন্দুর দিকে তাকাই। দেখো, আমি যদি মূল বিন্দু অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যে পয়েন্টে মিলিত হয়েছে ওই বিন্দু ও বিন্দুটাকে যদি আমি এই বিন্দুটিকে আসতে চাই, তখন দেখো কেবল জেড অক্ষ বরাবর এই যে দূরত্ব অতিক্রম করলে আমি এই পয়েন্টে আসতে পারবো। অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না। সুতরাং এই বিন্দু একটি একমাত্রিক এবং সেটি কোন অক্ষের উপর? জেড অক্ষের উপর অবস্থান করে। সিমিলারলি আমি যদি বি বিন্দুর কথা বলি, আমি যদি বি পয়েন্টে করতে চাই, তখন প্রথমে ও থেকে সি দূরত্ব যেতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই এক্স দূরত্ব, আবার সি পয়েন্ট থেকে আবার কি বি পয়েন্টে আসতে হবে একটি নির্দিষ্ট দূরত্ব। এটা কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। তাহলে বি পয়েন্টে যদি যেতে চাই আমাদের দুইটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটি হচ্ছে জেড অক্ষ বরাবর। সুতরাং বি পয়েন্টটি একটি দ্বিমাত্রিক। আবার সি পয়েন্টটা হচ্ছে একমাত্রিক। কেন? কারণ কেবল এই এক্স দূরত্ব অতিক্রম করলে এই এক্স অক্ষ বরাবর আমরা সি পয়েন্টে পৌঁছে যাচ্ছি। সুতরাং সি পয়েন্টটি একটি একমাত্রিক। আবার ডি পয়েন্টটা কনসিডার করো, ডি পয়েন্ট হচ্ছে দ্বিমাত্রিক। এই এক্স দূরত্ব অতিক্রম করতে হয়, এই ওয়াই দূরত্ব অতিক্রম করতে হয়। দ্যাট মিনস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের তলে অবস্থান করে কোনটা? ডি পয়েন্টটা। আবার ই পয়েন্টে দেখো, ই পয়েন্টটা কেবল একমাত্রিক নির্দেশ করে, কারণ হচ্ছে কি এই ওয়াই দূরত্ব অতিক্রম করলে আমরা ও বিন্দু থেকে ই পয়েন্টে পৌঁছাতে পারি। সিমিলারলি এফ বিন্দু, এটা হচ্ছে দ্বিমাত্রিক। এবার ফাইনালি পি পয়েন্টে চলে আসো। এই পি পয়েন্টে যাওয়ার জন্য আমরা প্রথমে ও থেকে সি পয়েন্টে যাব এ এক্স দূরত্ব, এরপর সি থেকে ডি পয়েন্টে যাব এ ওয়াই দূরত্ব, আবার ডি থেকে পি পয়েন্টে আসতে হবে, এটা কি দূরত্ব? এ জেড দূরত্ব। আবার আমরা যদি অন্য রাস্তা দিয়ে কল্পনা করি বা বিবেচনা করি, ও পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে হবে এ জেড, আবার এখান থেকে এখানে যেতে হবে এ এক্স, আবার এখান থেকে এখানে যেতে হবে এ ওয়াই। সুতরাং তিনটা দূরত্ব অতিক্রম করতে হবে। আবার যদি আমি ওইদিকে না গিয়ে যদি এদিকে যাই, এখান থেকে এখানে যেতে হবে, দূরত্ব কত? এ ওয়াই। এখান থেকে এখানে আসতে হবে কত? এ এক্স। এটা যদি এ এক্স হয় এটা হবে এ এক্স। আবার এখান থেকে এখানে আসতে হবে, তাহলে কত হবে? এ জেড। সুতরাং আমরা যেদিক থেকে এগোই না কেন পি পয়েন্টে পৌঁছাতে হলে আমাদের ইন টোটাল তিনটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। সুতরাং এখানে একটি বিন্দু ত্রিমাত্রিক বিন্দু, সেটি হচ্ছে পি বিন্দু। সুতরাং মূল বিন্দু ও এবং পি যোগ করে আমরা এখানে একটা ভেক্টর ডিনোট করব, এবং এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে আমি কি ভেক্টর? এ ভেক্টর। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর হয়ে যাবে এটা। এখন আমাদের কাজ হচ্ছে ওই ভেক্টরের মান এবং ওই ভেক্টরটা কি রকম হবে তা বের করা। তো এই ভেক্টরের মান বের করার জন্য এবং তার রূপ বের করার জন্য আমি কি করব? ও বি সংযোগ করব। সংযোগ করে এদিকে আমি একটা ভেক্টরের চিহ্ন দিয়ে দিব, এখন ভেক্টর যোগের বিধি অনুসারে আমরা জানি দুই বা ততোধিক ভেক্টর এমন ভাবে যোগ করা হয় যেন প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দু বা শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু কি হয়? সংযুক্ত হয়, এবং প্রথম ভেক্টরের আদি বিন্দু শেষ ভেক্টরের শেষ বিন্দু যোগ করে যে ভেক্টরটি পাওয়া যায়
ওই ভেক্টরটি তার পূর্ববর্তী দুটি ভেক্টরের যোগফল হিসেবে কাজ করে। তো সুতরাং এই ত্রিভুজের দিকে যদি আমরা তাকাই, ও এ বি, এই ত্রিভুজের দিকে যদি তাকাই, তাহলে এ জেড এবং এ এক্স এই দুটি ভেক্টরের যোগফল কোনটা হবে? ও বি হবে। আবার সিমিলারলি আমরা যদি ও বি পি এই ত্রিভুজের দিকে তাকাই, তাহলে ও বি ভেক্টর এবং বিপি ভেক্টর এই দুটি ভেক্টরের যোগফল কি হবে? এ ভেক্টর হবে বা ওপি ভেক্টর হবে। সুতরাং এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি করব? একটি ভেক্টরের যোগ বিধিটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি ভেক্টর ভেক্টর যোগের ভেক্টর যোগের বিধি অনুসারে ভেক্টর যোগের বিধি অনুসারে লেখা যায় ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। এরপর ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ মানে হচ্ছে কত? এখানে এ জেড ভেক্টর প্লাস এ এক্স ভেক্টর আবার আবার কোন ত্রিভুজে? ও বি পি এই ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি? ও পি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর প্লাস বিপি ভেক্টর। এরপর ও পি মানে কত? এ ভেক্টর ইকুয়াল টু ও বি কিন্তু আমরা পূর্বে এখানে বের করে রেখেছি। তাহলে ও বি মানে হচ্ছে এখানে এ জেড প্লাস এ এক্স প্লাস বিপি, এখানে বিপি কত? এ ওয়াই সুতরাং আমরা কি লিখতে পারি? এ ভেক্টর ইকুয়াল টু, যদি সাজিয়ে লিখি, এ এক্স আই ক্যাপ দিলাম আমি। এখন এ এক্স এর উপরে তীর চিহ্ন না দিয়ে আমরা এ এক্স আই ক্যাপ দ্বারা তাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে আই ক্যাপ দ্বারা কি বোঝায়? এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল তা বোঝায়। এখানে আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একটি আয়ত একক ভেক্টর। তো সিমিলারলি এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এইটি হচ্ছে ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর। এখন এই ভেক্টরের মানটা আমরা কিভাবে বের করব? ভেক্টরের মানটা বের করার জন্য আবার দুটি ত্রিভুজের দিকে ফিরে যেতে হবে। দেখো ও এ বি এই ত্রিভুজটা, এটি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণী ত্রিভুজ আসলে বোঝাই যাচ্ছে না, কারণ এই হোয়াইট বোর্ডটি হচ্ছে একটি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক যেহেতু, সুতরাং এখানে বোঝা যাচ্ছে না। তোমরা যদি একটা হেক্সাগোনাল এই যে শেপ বা একটা ঘনক কনসিডার করো, যেমন ছক্কার গতি যেটা আছে, ওটা যদি কনসিডার করো, দেখবা প্রত্যেকটি তল একটি আরেকটির সাথে কি সমকোণে কি অবস্থান করে। তো সিমিলারলি আমরা যদি এটাকে ওইভাবে কল্পনা করি বা বিবেচনা করি, এই কোণটা, কোণটা এই যে এই কোণটা অবশ্যই কি হবে? সমকোণ হবে। তো সিমিলারলি ও বি পি এই ত্রিভুজের মধ্যে এই কোণটা কি হবে? অবশ্যই সমকোণ হবে। এই দুইটা কোণ অবশ্যই সমকোণ হবে। তো এরপর আমরা কি লিখতে পারি? ও এ বি এই ত্রিভুজের মধ্যে কি লিখতে পারি? ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার লিখতে পারি। দ্যাট মিনস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এর মান কত? এখানে এ জেড। আমি কিন্তু এখানে কেবল মানটি নিয়ে নিব, আমি দিক নিয়ে নিব না, কারণ এখানে মান বের করা হচ্ছে। আমরা এখানে দিকটা বিবেচনা করব না। দ্যাট মিনস এখানে ক্যাপ দিব না এবং আই ক্যাপ জে ক্যাপ এগুলো দিব না। এরপর এ বি মানে হচ্ছে কত? এ এক্স স্কোয়ার। আবার এই যে ত্রিভুজের মধ্যে দেখো ও বি পি এই ত্রিভুজের মধ্যে ও পি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার লেখা যায়। এরপর ও পি স্কোয়ার ইকুয়াল টু ও বি এর মান কত? ও বি হচ্ছে এখানে এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বিপি এর মান কত? বিপি হচ্ছে এখানে এ ওয়াই।
তাহলে ay স্কয়ার। এখন এই মানগুলোকে আমি যদি সাজিয়ে লিখি, আমি এটা মুছে দিই, এই পরের লাইনটা হবে এদিকে, এদিকে যদি লিখি ওপি, ওপি মানে কত এখানে এ, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু, এখানে সাজিয়ে লিখি আমি এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এখন উভয় পক্ষকে যদি এখানে বর্গমূল করা হয়, আলটিমেটলি যে রেজাল্ট পাবো এ ইকুয়াল টু এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এইটি হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। তাহলে এটা নিয়ে আমাদের কি করতে হবে, ম্যাথ করতে হবে আমাদের। এইটা খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা। নেক্সট ওয়ান, এখন আমরা কি করব, এ ভেক্টরের দিকে একটি সমান্তরাল একক ভেক্টর বের করব। সমান্তরাল একক ভেক্টর কি ছিল, একক ভেক্টর মানে আসলে কি, আমরা এর পূর্বে পর্বে অর্থাৎ এই প্রিভিয়াস পর্বে আমরা আলোচনা করেছিলাম, সমান্তরাল একক ভেক্টর মানে হচ্ছে কোনো একটি ভেক্টরকে যদি তার নিজস্ব মান দিয়ে ভাগ করা হয়, তাহলে যে ফলাফলটা পাওয়া যায় সেটি হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এখন এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর যদি বের করতে হয়, তখন কি এই তার নিজস্ব যে ভেক্টরটা তার মান দিয়ে ভাগ করতেই হবে। তো সুতরাং আমরা কি লিখতে পারি, ফাইনালি আমরা লিখতে পারি এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমি তাকে স্মল a ক্যাপ দিয়ে প্রকাশ করব। স্মল a ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান, দ্যাট মিন্স এ ক্যাপ ইকুয়াল টু, এ ভেক্টরটা কি রূপ ছিল, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ হোল ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এইটি হচ্ছে আমাদের এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটি ভেক্টরের রূপ, তার মান এবং ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর।